ছোট বাবু, আমার মনটা কি খারাপ নাই? আমার মনের ভালো মন্দ দিয়ে তোমার কাম কি? না, এরকম কিছু না। একটা কথা শুনলাম তো, সত্য মিথ্যা যাচাই করার জন্য আইছিলাম একটু। কি কথা? আন্তরিক ভূতি ধরে। এই ওই যাও, এই কেমন জানি আপনারা সবাই মনে খালি এইসব কথা কয়ে ভয় পাওয়া যান। এরকম একটা পাহাড়ের মতো মানুষ সুদ কথা কি ভয় পাও কে? ওইসব জিনিস ছাড়া দুনিয়াতে মুই কিচ্ছু ভয় পাই না। আপনি চিন্তা হইলে দেখেন, একটা মানুষ যদি খুন করতে হয় কেউ, ঠেয়া ঠেয়া আবার ব্যবস্থা আছে, কিন্তু ওইসব জিনিস যদি ধরে ঠেয়া ঠেয়া আবার ব্যবস্থা নাই কইল। আয় তোমার সাথে, তোর সাথে কথা আছে। কি ব্যাপার? কি এমন কথা তুমি একবার হাঁপাতি হাঁপাতি চলে আসলে, আবার কাশি মাসি না দিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেলে? কথা শুনলেই বুঝতে পারবো নি কেমন জরুরি কথা। আসে সেটা না হয় শুনলাম, কিন্তু তুমি যে আমার বউর সামনে আমাকে তুই তো করে করে কথা করছো, তা আমার কি মান সম্মান নাই নাকি? হ্যাঁ, আমি যদি তোমাকে এখন তুই করে কই, ঠিকই তো যাই বউর কাছে যাই লাগাই দিবানে। আমার বউ এক নিয়ে কথা না করলে ভালো ওঠে না, তাই না? ঠিক আছে, আপনি করে করছি, একটু আসেন আমার সাথে, আপনার সাথে কথা আছে। তো ঠিক আছে, চলো দেখি। হঠাৎ করে এরকম দড়ি ছেড়ে বলদের মতো হাঁপাতি হাঁপাতি আইসাও, আমার সাথে তোমার কি জরুরি কথা দেখি শুনি। বসো। হ্যাঁ, এই, তুই আমার বউ সম্পর্কে নুরুর কাছে কি কছু রে? আবার কিন্তু তুমি আমাকে তুই তো করে করতে চাও। তুই তো করে হিসাব তো পরে করবো না ছাড়া, আগে যে কথা জিজ্ঞেস করে তার উত্তর দে। আমার বউ সম্পর্কে কি কছু? তোমার বউ মানে গহর সম্পর্কে? কহর যে আমার বউ সেটা মনে সন্দেহ করিস? এটা নিয়ে সন্দেহ করার কি আছে? তোমরা দুইজনে কত সুখী শান্তিতে বসবাস করতে চাও, তাই না? ফালতু কথা বাদ দে বেটা, যেটা জিজ্ঞেস করি সেটার উত্তর দে। তুই আমার বউ সম্পর্কে নুরুর কাছে কি কইছিস? তো কি কইছে নুরু কয় নাই? না করলে তুমি এরকম দড়ি ছেড়ে বলদের মধ্যে ছুটে আইছো কে? ও তার মানে তুই কথাটা কইছু, হ্যাঁ? তো না করলে নুরু জানলো কেবা করে? এই কথার কিন্তু প্রমাণ দেওয়া লাগবে রে বেটা। আমার বউ তোর সাথে প্রেম ভালোবাসা করেছে, এটা যদি প্রমাণ দিবার না পারিস তাহলে কিন্তু খবর করে দিব রে। আরে আস্তে খাও, আস্তে খাও, এই গ্রামের লোকজন সবাই তো শুনে ফেললো। তুমি আসলে একটা বেকুব, বুঝছাও? এখন বুঝি ঘর কি জন্য তোমাকে রাত্রিবেলা ঘর থেকে বাইর করে দেয়? আরে প্রেম ভালোবাসা কি প্রমাণের বিষয় নাকি? এটা তো অনুভবের বিষয়। গহরের সাথে যদি আমার প্রেম ভালোবাসা ধরো হয়েছিল, তো সেটা তো জানবি শুধু আমার অন্তর আর গহরের অন্তর। এত ভাঙ্গে বেড়ে লাভ আছে দোস্ত? ওরে বেটা, এই ঘটনা যে ঘটবে ইহা তুমি আগেই জানতাম। তো কামড়াগুলো খারাপ হয় নাই। এতদিন পর জহর জানার লিগে একটা উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া গেছে। সুটকা হালার লগে যা মানাইবে না ভাইরা হিসেবে দারুণ হইবে। সুটকা যেমন একটা পোকে দাঁড়া বেগুন, ওই বেটার হালায় ওইরকম জঙ্গলের মধ্যে আনার। আলু ভাই, তুই ফালতু কথা কবি না তো। সুটকা ভাই কখনো আধাইত্যা টোকাই গেছে পোলাক ভাইরা সবাই মাইনবার পারে না। সুটকা ভাই নিজে আমার সাথে জ্বরের বিয়ের প্রস্তাব দিয়েছে, সে নিজের মুখে আমাকে কয়েছে। তা তোর বিয়ে হয় না কা? গলত তো অন্য জায়গায়। কই? এই যে মিস্টার, খুব তো কয়েছিলেন আন্তনের চেহারা আমার চেয়ে খুব সুন্দর, এই জন্য জহর আমাকে পছন্দ করে না। তা এখন যার সাথে ঘুরে বেড়ে হাত খাই না পোলা, বড় বড় চুল, ওর চেহারা মানে আমার থেকে খুব সুন্দর। ভাই, আপনাকে দেশের ভূতপেত্নের বিষয় যেমন মুই বুঝি না, আপনাকে দেশের মেসেলের মনের বিষয় মুই বুঝি না। তাই চেহারার বিষয় যদি তোমরা বলো, তাহলে একটা কথা আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি, এখানে তোমরা যে কয়জন আছো সকলের মধ্যে মুই বেস্ট। ও হালা, তুমি যদি এক ভাগ লাউনে লেগে গামছা পাচ্ছ, এই সেন বুদ্ধি তুমি এনতে যাও না কা? না না দুলা ভাই, তুমি এরকম কথা কইও না। মুই এখন এইসব লইয়া চিন্তাই হরি না। মোর এখন একটাই চিন্তা, ভূতপেত্নী লইয়া। বিশ্বাস করো, ডরা ভূতপত্নী? জম্মে ডরান ডরাই। ভূতপত্নী গুলো খুবই খারাপ। এই হারুকি, এই জানলা খুলে এ ভাই
না, এই গরমের মধ্যে এই ভালো লাগে না। না, বাসা এগুলা কোনো কিছু ভালো লাগে না। এই এটা ভাই, না, পায়ে দিলে কোনো কাজ হবে না ভাই, গরম থাকে, গরমের মধ্যে ভাই। একটা অন্তত খোলা, একটা। কে রে মঞ্জু, তোদের কথাই তো হইতেছিল এতক্ষণ। না রে সঞ্জু, হ্যাঁ মেলা দিন তো বাঁচবি। ডোন্ট মাইন্ড প্লিজ, মেলা দিন বাসুম সেটা তো খুবই স্বাভাবিক ঘটনা। এখনো বিয়া শাদি করি না, মাত্র বিয়া সম্বন্ধ পাকা হইল। হ্যাঁ, এই কয়দিনের মধ্যে তোর বিয়ে ঠিক হয়ে গেল রে মঞ্জু। ডোন্ট মাইন্ড প্লিজ, ঘটনা অনেক হয়ে গেছে। সেসব জানানোর জন্য আর দাওয়াত দেওয়ার জন্যই আসামি হবে আমার এখানে। ফুরুকের মাসে রে মঞ্জু। ডোন্ট মাইন্ড প্লিজ, মিয়া ভাই অনেক রাইত হয়েছে, এখন একটু থাক, আকর্ষণ থাক, কালকে সকালে সব খুললা কমনে আসি তুমি ভাই। এইবারই খাওয়ান দাওয়ান তো মনে হয় হয়ে গেছে না, অসুবিধা না, হোটেলতে খাইছি। সঞ্জু দোস্ত একটু হইরা হতো, অনেক কেলাম তো আইছি, অনেক দূরের পথ জার্নি করে আইছি। খেতে জানিস না? এই তো ভাবি ঘুমাচ্ছে, শালা বোঝো না, শালা জাগিয়ে যাবে নি। মিঠু ভাই চাপে শোন না, আমি তো সিবাক মরে গেছি। মিয়া ভাই একটু চাবেন না, আপনি তো দুইজনে জাগালে বইছে। মিঠু ভাই কোথা রে সামনে কও বলাইলো ইলেকট্রা একলা, কি বিষয়, কি দরকার কও? দরকার আছে জন্যই তো ডাকিছি। না না, এর দরকার যদি দলের বিষয় হয় তাহলে তো হিরুরও থাকা লাগে না। এই হিরোর যখন টাকার দরকার পড়বি তখন ঠিকই ডাকবি। আচ্ছা তাহলে মোর একলারে দরকার। আচ্ছা কও কও, কি বিষয় কও? এ নুরু, এই তোর আমি কি ক্ষতি করেছি আজ তুই মন থেকে আমাকে কবি ক। তুমি এটা একটা কথা কইলা, তুমি আমার ক্ষতি করতে যাও আকা। আমার যা ক্ষতি হয়েছে হ্যাঁ পরিস্থিতির কারণে হয়েছে, হেলে কি আমি কেউরে দোষ দিই না, তোমারে তো দেই না। তাহলে তুই আমার সাথে এমন শত্রুতাই করিস কে? সি সুটকে ভাই, তুমি এটা একটা কথা কইতে পারলাম আরে কও? তুমি আমার বন্ধু লাহান মানুষ, তোমার লগে আমি শত্রুতামি করবো, এটা একটা কথা হইল? তা হনো ভাই, আমি তো সবসময় সত্য কথা কই, মিথ্যে কথা আমার পক্ষে কওয়া সম্ভব না। তুমি আমার যতই বন্ধু হও, তোমার দলের নেতা হিসেবে আমি মানতে পারবো না। আর তুমি যদি আমার গলায় ছুরিও ধরো, আমি আর স্বীকার করতে পারবো না ভাই। এই দলের বিষয়ে আমি কোনো কথা কবার আসি না রে নুরু। তুই হিরুর কাছে আমার বউ সম্পর্কে কি কছু? তোমার বউ কেডা? গহরজান? তা গহরজান আমাকে ফ্যামিলির মধ্যে পাইয়ে না, হ্যাঁ সম্পর্কে আমি আবি যাবি কথা কমাই, তুমি ভাবতে পারলা? তোমার কইছে কেডা এসব কথা? কইছে কেডা? হিরু কইছে না? হিরু কি তাহলে মিথ্যা কথা কইছে? আর দূর তুমি থইছে আমার কথা, আর কি মাথা মাথা ঠিক আছে নি? একদিনে এক কথা কয় জহরজান জহরজান করে পাগল। আর কি কইছে, কি কতি কি কইছে? এই বেটা নাকি তোর কাছে কইছে তার সাথে আমার বউয়ের প্রেম ভালোবাসা ছিল? হ্যাঁ, তুই হিরুর কাছে সব গল্প করিস? নাউজুবিল্লাহ মিন জালেক, এই কথা কইছে ও? এসব তো মানুষের মধ্যে পড়ে না। ওরে বেটা বাইর লোকে এই কথা আমার স্বপ্নেও হয় না, তুমি বিশ্বাস করবা? তুই বেটার কাছে সব প্রমাণ দেওয়া পারবো? আমার সাথে কিন্তু তার কথা হয়েছে না নুরু। শোনো সুটকা ভাই, এক কথা কই কিছু মনে করিও না। উপর দিকে যদি স্যাপালাও, হে স্যাপগুলো নিজের গায়ে পড়বে। ওই বাড়ির বোনগুলো সম্পর্কে বেশি কিছু গাড়াইতে যাইও না, পেরমান করতে যাইও না, হাতে কোনো মান ইজ্জত বাঁচবে না। কে তুমি জহরজানরে দেখে বোঝো না? হ্যাঁ, ও যে কীর্তি করতে আছে হ্যাঁ সাক্ষী তো বঞ্জগল, তিনটা স্যামরার লইয়া 3 টেস্ট খেলতে আছে। চিন্তা করছো তুমি? বাঁচবে মানিস যাতে যদি তুমি গাড়াইতে যাও? ওরে এই গাড়াইলে তো আমি গাড়াইতে পারি। আমার মনের মধ্যে কষ্ট আছে, আমার দিলে টাকা দিছে, আমি তো গাড়াই নিয়ে খালি তোমার মোহের দিকে চাইয়া।